গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। গত এক মাসে এসব হামলায় নিহত হয়েছেন ২৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৬৩২ জন। বৃহস্পতিবার ১৩ নভেম্বরও গাজার বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাংশ ও দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির পরও আগ্রাসন অব্যাহত থাকায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। শুধু গাজায় নয়, পশ্চিম তীরেও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। হেব্রনের বেইত ওমরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশুও নিহত হয়। আন্তাবায় সংঘর্ষ ও আটক অভিযানের খবর পাওয়া গেছে। জেরুজালেমেও অভিযানের সময় গুলিতে আহত হয়েছেন অনেকে। এদিকে হামাস জানিয়েছে, গাজা থেকে আরও একজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দ্রুত সব জিম্মির ইস্যু সমাধানে তারা কাজ করছে। এদিকে শীতের ঝড় আসার কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করছে গাজার রাফা শহরের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তাঁবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর কাছে শীত ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।